হ্যালো বন্ধুরা, পর্ব 4-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা চাপাই থেকে ঢাকা আসার মানে যে ব্লগটা ছিল ওইটার পর্ব 4-এ চলে এসেছি। সো আমরা কিন্তু গত পর্বে ছিলাম চন্দ্রা পর্যন্ত। সো এইভাবে চলতে চলতে আমরা চন্দ্রাতে প্রায় জ্যামে পড়তে পড়তে প্রায় 4:30 বেজে যায়। পরে চন্দ্রা থেকে আমাদের টঙ্গী আসতে আরও সময় লেগে যায়, যেহেতু মহাখালীর বাস। এটা কিন্তু আবার ইয়াতে চলে যাবে, মানে টঙ্গী হয়ে বিমানবন্দর হয়ে তারপর বনানী কাঁচা বাজার হয়ে মহাখালীতে চলে আসে। সো টঙ্গীতে ছিলাম আরও 1 ঘন্টা জ্যামে, প্রায় 5:30টার দিকে আমরা টঙ্গীতে এসে জ্যামে থাকি। সো এইভাবে করতে করতে আমরা বিমানবন্দর ক্রস করি, বিমানবন্দর ক্রস করে আবদুল্লাপুর ক্রস করি। ক্রস করার পরে আমরা এইভাবে চলতে 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 এক প্রকার আমরা চলে আসি মহাখালী। সো মহাখালীতে এসে আমি বাস থেকে নামি না, কারণ আমার হোটেল আমি কোথায় পাবো তা নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। পরে হারুন ভাই বললো সমস্যা নাই ভাই, আমি হোটেল ম্যানেজ করে দিব। সো এই জন্যই ভাইদের সাথে আমি পুরো মহাখালী বাস টার্মিনালের ভিতরে পর্যন্ত গেছিলাম। ওনারা বাসটা পার্ক করছিল, পার্ক করার পরে হারুন ভাই যেহেতু আমার ব্যাচমেট, উনি আমাকে প্রচুর হেল্প করছিল। আর হেল্প করে আমাকে একটা হোটেল খুঁজতে সাহায্য করে এবং আমাকে ডিসকাউন্টও দেয়। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই দেখেন, এরকম কিন্তু সার্ভিস আমি কখনো মানে আমার লাইফে কখনো এরকম সার্ভিস পাই নাই। এত সুন্দর ব্যবহার প্লাস সার্ভিসটাও খুবই ভালো ছিল। সো এইভাবে করতে করতেই আমরা মূলত আমি আমার হোটেলে যে উঠে যাই। হোটেলটার নাম ছিল আল মক্কা, যা মহাখালী বাস স্ট্যান্ডেই ছিল। বাট ওই দিন রাতে ভাই আমার সাথে ভৌতিক কাহিনী ঘটে যায়, আপনাদেরকে বলবো না, এখন বলবো না, পরবর্তী পর্বে বলবো। আপনারাই বলেন। 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4 5। ওকে, সো 5 সেকেন্ডে বলে দিয়েছেন, আমি এখনই বলবো। সো ভাই আমি তো আসি, মানে হোটেলে উঠি। হোটেলে ওঠার পরে প্রচুর খিদা লাগে। সো আমি কি হোটেল থেকে নেমে আমি বিরিয়ানির দোকান ছিল, বিরিয়ানি হাউস। তো ওইখানে যেয়ে আমি মূলত একটা তেহারি কিনি আর একটা মোরগ পোলাও কিনে ওই দুইটা নিয়ে আমি আমার হোটেলে চলে আসি, প্লাস সাথে কলা, তারপর বন আর একটা 2 লিটার পানি নিয়ে আমি চলে আসি। সো এসে ভাই মোরগ পোলাও খাই, তেহারি খাই। খাওয়ার পরে আমি ওগুলো ডাস্টবিনে ফেলাই দিই, মানে যেই ইয়াটা ছিল প্যাকেট ওইগুলো। সো আমি তো খুবই রিল্যাক্স মোডে ছিলাম, আশা করি বুঝতেই পারতেছো, যেহেতু জার্নি করছি ভাই, প্রচুর টায়ার্ড ছিলাম। সো আমার ক্লায়েন্ট মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলতেছে ভাই আপনি কই? বললাম ভাই আমি তো হোটেলে মহাখালীতে। পরে উনি বললো উনিও ঢাকাতে আসছে। তো উনি বললো যে ভাই এখন তো ভিডিও লাগবে, এখনই করে দেন। পরে বললাম ভাই কি যে বলেন, আমি জার্নি করলাম ভাই প্রায় 9:30 থেকে 5:30, মানে হয় কয় ঘন্টা, 3 ঘন্টা, 8.5 ঘন্টা আমি জার্নি করছি। এখন আবার ভিডিও দিব কেমনে? পরে ভাই বলে ভাই যদি দিতে পারেন তাহলে দেন, না হলে পরে দেন। পরে বললাম ভাই পরেই দিই, কারণ এখন আমার শরীরও বেশি টায়ার্ড। আর হোটেলে ভিডিও কিভাবে রেকর্ড করব, যেহেতু আমার ফেস ক্যাম ভিডিও হোটেলে সুন্দরভাবে রেকর্ড করতে পারবো না। সো এটা বলে ভাইকে বোঝাই, ভাইও বলে আচ্ছা সমস্যা নাই, তাহলে কালকে দেখা হচ্ছে, আর তারপর সিলেটে যেয়ে দিয়েন। আর আমি কিন্তু ওই দিন যেই আবার সিলেটের বাসের টিকিটও কেটে ফেলি, জাফলংয়ের, ঢাকা থেকে জাফলংয়ের বাসটা। সো টিকিট কেটে ফেললি। সো সবাই ভালো থাকো। আমরা এই ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু আমি আজকের মতো বিদায় নিই। দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। যারা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।